ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ আটক করে ভেনেজুয়েলার বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন সঞ্জিতা সিলভিয়া। শনিবার ভোর রাত আলো ফোটার আগেই বিকট শব্দ ও যুদ্ধ বিমানের আওয়াজে কেঁপে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। একের পর এক মিসাইল আছড়ে পড়ে বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেলের দেশ ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায়। মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া মিরান্ডা, আরাগুয়া এবং লা গুইরাতেও হামলা হয়েছে। এ সময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। বিস্ফোরণের পর দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। হামলার পর ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ট্রাম্পের পদক্ষেপের নিন্দা জানিয়ে মাদুরো বলেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল এবং জোর করে জাতির রাজনৈতিক স্বাধীনতা নষ্ট করাই এই হামলার উদ্দেশ্য। তবে এর কিছুক্ষণ পরই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র বড় আকারের হামলা চালিয়েছে। অভিযানের পর মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে দেশ থেকে বের করে নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছুদিন ধরেই ভেনেজুয়েলায় সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন। তিনি মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। সম্প্রতি মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহের কথাও জানান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এর মধ্যে নতুন অভিযান চালানো হলো। এখন দেখার বিষয়, এই হামলার পর লাতিন আমেরিকার রাজনীতি কোন পথে হাঁটে। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।